হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দের শ্রীচরণ তলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আশা করি কৃপাময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো রয়েছেন এবং আপনাদের শ্রীপাদ পদ্ম আশ্রয় করে গোবিন্দের আশীর্বাদে আমিও ভালো রয়েছি। আজ আমি আলোচনা করব অন্নদা একাদশী বা অজয় একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য কথা বিস্তারিত আলোচনা করব। এই একাদশীর মাহাত্ম্য এতই বেশি যে আপনারা শ্রবণ করলে তা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। আর এই যে একাদশী রয়েছে অন্নদা একাদশী, এই একাদশীটি হচ্ছেন মহারাজ হরিশ্চন্দ্র। তার নাম শুনলেই আমাদের সেই ছোটবেলায় গল্পের কথা মনে পড়ে যায়। সেই মহারাজ হরিশ্চন্দ্রের একাদশীর মাহাত্ম্য এটি, ঠিক আছে। তো আমরা এখন সেই একাদশীটা জানবো। আপনারা জানেন যে 19শে আগস্ট 2025 সালের মঙ্গলবার এই একাদশী শুরু হচ্ছে। আসুন আমরা একাদশীর সময়টা দেখে নিই একবার পঞ্জিকা অনুসারে, তারপরে আমরা মাহাত্ম্য কথাগুলো শ্রবণ করব। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। এবং কেমন লাগছে আপনাদের এই চ্যানেলে? অনেক দর্শনীয় এবং স্বাস্থ্যসম্মত আলোচনা এই চ্যানেলে করা হয় জানেন। এখানে কোনো ব্যক্তিগত অভিমত প্রকাশ করা হয় না, সম্পূর্ণটাই শাস্ত্রীয় ব্যাখ্যা করা হয়। তাই শাস্ত্রীয় ব্যাখ্যা করতে অবশ্যই আমার সঙ্গে আপনারা থাকুন। এই একাদশী 2রা ভাদ্র 19শে জ্যৈষ্ঠ মঙ্গলবার অন্নদা একাদশী। এই একাদশী শুরু হচ্ছে 1 ভাদ্র অর্থাৎ 18ই আগস্ট সন্ধ্যা 6:09 থেকে। আর এই একাদশী থাকবে তার পরের দিন অর্থাৎ 2রা ভাদ্র বিকাল 4:06 থেকে। এই একাদশীর সঙ্গে আরেকটি বিষয় আমাদের খুব ভীষণ দরকারি, সেটা হচ্ছে পারণের সময়টা। এই অন্নদা একাদশী বা অজয় একাদশীর পারণ হচ্ছে বুধবারের দিন অর্থাৎ 3 তারিখে, ইংরেজি 20শে আগস্ট। আপনাদের পারণের টাইম সকাল 9:32 হয়ে 18 সেকেন্ড, অর্থাৎ মোটামুটি 9:30টার মধ্যে আপনারা পারণ করতে পারবেন। এইবার আসি আমরা সেই একাদশী মাহাত্ম্য কথা, যা গ্রন্থে উল্লেখ রয়েছে, সেটাই আমরা এখন শুনব। না মহারাজ সমস্ত এগুলো সবই দেখবেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যা দিয়েছেন তা বর্ণনা করা রয়েছেন। যে এটি হচ্ছে যুধিষ্ঠির সঙ্গে কথোপকথন। যেমন আমরা বিষ্ণু পুরাণটা পেয়েছি, যে আমরা বিষ্ণু সহস্রনাম, সেখানে যুধিষ্ঠিরের সঙ্গে যুধিষ্ঠিরকে কথোপকথন ছিল কার সঙ্গে? পিতামহ ভীষ্মের সঙ্গে। সেরকম এইখানে যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে লাস্টে যুদ্ধের শেষে যে কথোপকথনগুলো চলছিল, তার মধ্যে দিয়ে এই একাদশী পালনের মাহাত্ম্য কথাগুলো ভগবান কিন্তু উপদেশ হিসাবে যুধিষ্ঠিরকে সামনে রেখে বলেছিলেন। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুনকে সামনে রেখে বলেছিলেন, পিতামহ ভীষ্ম বিষ্ণু সহস্র নাম ব্যক্ত করেছিলেন, সেরকম ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী মাহাত্ম্যগুলো বলে যাবে। যাই হোক, বিস্তারিত আলোচনায় যাই। না যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে, হে শ্রীকৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এটা কৃষ্ণপক্ষ আগে, তারপরে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শোনার জন্যে আমার বড়ই কৌতূহল হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশী কথা ব্রত পালন বা বর্ণন করছি। এই একাদশীর নাম অন্নদা একাদশী। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপের বিনাশ হয়। যিনি ঋষিকেশে অর্চন করেন, এই ব্রত পালন করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এমনকি এই ব্রতের নাম শোনা মাত্রই রাশি রাশি পাপ থেকে বিদূরীভূত হবে। রাশি রাশি পাপ যদি করে থাকেন সেটাও দূরীভূত হয়ে যাবে। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। পুরাকালে এক রাজা ছিলেন, রাজা হরিশ্চন্দ্র। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সত্যবাদী। সত্যকেই তিনি আঁকড়ে ধরেছিলেন, ঠিক আছে।
পূর্বজন্মের কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষা করতে গিয়ে একসময় তিনি রাজ্য ভ্রষ্ট হয়ে যান। এমনকি এমন অবস্থা হয়ে যায় তার পুত্র এবং তার স্ত্রী শৈবা সেখান থেকেও তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং কথা দেওয়ার জন্য তিনি আস্তে আস্তে নিজেকেও দাসত্বে পরিণত করে ফেলেছিলেন। কার কাছে? না একজন চণ্ডালের কাছে, এবং তার নির্দেশেই তিনি মৃতদেহগুলোকে পুড়িয়ে থাকেন। তো একদিন তার নিজের পুত্র, সেই পুত্রকেও কিন্তু তাকে পোড়াতে হয়েছিল। সমস্ত ঘটনার পর এত নিজে দুঃখান্বিত হয়েছিল যে তার ভাষায় প্রকাশ নেই। আপনিও বুঝতে পারছেন, একজন পিতা হয়ে তার সন্তান সর্বস্ব রাজা হয়ে, পিতা শুধু নয় রাজা হলে সর্বস্ব সারিয়ে সংসার ছেলে মেয়ে সব চলে গেল এবং পুত্রের মৃত্যু হলো, সেই পুত্রকে নিজে দহন করলেন, তখন তার মনের কি অবস্থা হয়। অত্যন্ত দুঃখিত হয়ে তিনি ভ্রমণ করতে করতে একদিন দর্শন হয় কে না মহারিষি গৌতমের কাছে উপস্থিত হলেন। রাজা মুনিকে দর্শন করা মাত্রই সশ্রদ্ধ প্রণত চিত্তে অর্থাৎ শ্রদ্ধা সহকারে প্রণাম করলেন এবং তার সমস্ত ঘটনা সেই গৌতম মুনিকে বললেন। এবং এই কথা শ্রবণ করে রাজা হরিশ্চন্দ্রের তো কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন না যে কোনো ঘাটতি রয়েছে। তখন মুনি অত্যন্ত দুঃখিত হলেন এবং তিনি বললেন যে হে রাজন, এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, অন্নদা একাদশী নামে জগতে প্রসিদ্ধ, এই ব্রত আপনি পালন করেন তাহলে আপনার সমস্ত পুণ্য কর্মের আবার জাগৃত হবে এবং ফলপ্রদান হিসাবে আপনি সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। এ কথা শ্রবণ করে মহারাজ হরিশ্চন্দ্র অত্যন্ত নিষ্ঠা সহকারে এই অন্নদা একাদশী পালন করেছিলেন এবং তার ফলে কি হলো না ভগবান শ্রী তার প্রভাবে সমস্ত পাপ দূরীভূত হলেন। তারপর ভগবান বললেন যে হে মহারাজ যুধিষ্ঠির, এই ব্রত প্রভাব শ্রবণ করুন, সঠিক নিয়মে এই ব্রত পালন করুন, বহু বছরের ভোক্তব্য দুঃখ অবসান হয়। এই ব্রতর প্রভাবে মহারাজ হরিশ্চন্দ্র দুঃখের সমাপ্ত হলে পুনরায় তিনি পত্নীকে ফিরে পেলেন। তার যে মৃতপুত্র, সেই মৃতপুত্র আবার জীবিত হলো। স্বর্গে দুন্দুভি বেজে উঠল, দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন, তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করলেন এবং অবশেষে আত্মীয় স্বজন, সভাসদ এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। এই মৃতপুত্র জীবিত হয় আমরা দু জায়গায় দেখতে পেলাম। এক জায়গায় রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, আর ভগবান শ্রীকৃষ্ণ তার গুরুদেবের মৃতপুত্র তাকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, দু জায়গায় দেখতে পেলাম। আর যে ভগবান, এই তো জন্মাষ্টমী গেল, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অষ্টম গর্ভের সন্তান, তার আগে 6 জন ছিলেন, আর মাঝখানে অর্থাৎ 7ম নম্বর ছিলেন, তিনি ছিলেন মহামায়া যোগমায়া। অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ। এই তার পূর্বে যে 6 জন ছিলেন অভিশপ্ত, তার ভাইজন আর কি, ভগবান শ্রীকৃষ্ণের ভাই, এবং তাদেরকে যশোদার কথা শুনে তাদেরকে কিন্তু তিনি জীবিত করে এনেছিলেন পরবর্তীকালে। ঠিক আছে, তো যাই হোক কথাটা প্রসঙ্গে রয়েছে তাই বললাম যে হে নিপ। তারপর আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে নিপ, যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি সর্বপাপ থেকে মুক্ত হন, শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন। শ্রদ্ধা সহকারে এই ব্রত পাঠ শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। কলিকালে যজ্ঞ তো এমনিতেই নেই, আপনারা যদি একাদশী ব্রত পালন শ্রবণ করেন, পালন করা তো খুবই ভালো, শ্রবণ করলেও আপনাদের পাপ ক্ষয় হবে, এটা সম্পর্কে আপনারা নিশ্চিত থাকেন। আর ব্যাসদেব স্বয়ং তিনি বলে গেছেন, বিষ্ণু পুরাণ যদি আপনারা পড়ে থাকেন সেখানে দেখবেন ব্যাসদেব স্বয়ং বলে গেছেন যে কলিযুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কারণ 1000 বছর তপস্যা করে যেখানে মানুষ লাভ করতো, এখানে মাত্র অল্প সময়ের মধ্যে ভগবানের নাম স্মরণ করেই ভগবানের দর্শন এবং পাপ ও মুক্তি লাভ করতে পারে। যাই হোক, আমি আপনাদেরকে অন্নদা একাদশীর ব্রত সময়সূচি মাহাত্ম্য কথা শ্রবণ করালাম।
আপনারা কৃপাপূর্বক অন্নদা একাদশী পালন করুন এবং অন্যকে অবগত করান এবং গোবিন্দ আপনাদের সহায় হোক, এটুকু আশা রাখি। হরে কৃষ্ণ। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।